একজনের বাড়িতে আগুন লেগেছে, বাড়িওয়ালা চিৎকার মেরে বলছে, কে আছো কোথায় ভাইরা, যার কাছে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুন নিভায় দাও। তার এক বন্ধু ছিল, তার ছিল 100 মিল করাত মিল। সে শুনেছে বন্ধু বলেছে যা আছে তাই নিয়ে আসো। সে চতুর্দিকে তাকায় দেখলো কিছু গাছের করাতের গুড়ি, গাছ কাটিয়ে যে গুড়ি গুড়ি পড়ছে, 2 বস্তা করাতের গুড়ি নিয়ে, গাছের গুড়ি নিয়ে ছুটলো আগুন নিভাবার জন্য। আর একজনের ছিল রাইস মিল, 3 বস্তা তুষ নিয়ে দৌড় মারলো। আর একজনের ছিল পেট্রোল পাম্প, 50 গ্যালন পেট্রোল নিয়ে দিল দৌড়। যার কাছে যা আছে তাই নিয়ে ছুটলো। বন্ধুরা এই সব জিনিস এসে আগুনের মধ্যে জিনিস এনে ফেলে দিল। বেচারার যাও 2-1খানা খুঁটি বাঁচত, তাও কি আর বাঁচবে? বাঁচবে। বললাম এই জাতিসংঘ দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান করলো, পৃথিবীর বন্ধুরা তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে আসো, দুনিয়ার আগুন নিভাই, অশান্তির আগুন নিভায় দেই। রাশিয়া বলল আমার কাছে আছে দুনিয়ার নিকৃষ্ট পচা মতবাদ কমিউনিজম, পৃথিবীর পচা নিকৃষ্ট মতবাদ কমিউনিজমকে নিয়ে রাশিয়া এগিয়ে এলো। ভারত বলল আমার কাছে আছে পৃথিবীর আরো নিকৃষ্ট শয়তানরা আবিষ্কার করা ধর্মনিরপেক্ষবাদ, সে সেইটা নিয়ে দৌড় দিল। ন্যাশনালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, এম্পিরিয়ালিজম, দুনিয়ার যার কাছে যত মতবাদ ছিল সব ছুটে এসে জাতিসংঘের সেই চুলার মধ্যে ঢেলে দিল। এখন হলো এই অশান্তির আগুনে ঘৃতাহুতি দিয়ে পৃথিবীর অশান্তিকে আরো দাবানলের মতো জ্বালায় দেওয়া হলো। অবস্থা হলো এই পৃথিবী হলো যেন এক উত্তপ্ত কড়াই, আর পৃথিবীর মানুষেরা হচ্ছে তাতে জনমের মতো ফ্রাই। সুতরাং পৃথিবীর মানুষ তো মানুষকে শান্তি দিতে পারবে না, জাতিসংঘ তা প্রমাণ করেছে। সেন্টো করেছে, সিয়াটো করেছে, আসিয়ান করেছে, সার্ক করেছে। 7টি দেশ মিলে শান্তির জন্য, প্রতিবেশী 7টি দেশ মিলে সার্ক তৈরি হয়েছিল। সার্ক তো আর হয় নাই, হয়েছে শার্ক। শার্ক মানে কি? হাঙ্গর। এরা 7 জন যখন এক জায়গায় বসতো তখন কোরআনের ওই আয়াত মনে পড়ে যেত, তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। দেখতে দেখা যায় খুবই তারা ঐক্যবদ্ধ, কিন্তু তাদের একের অন্তর আর একজনের অন্তর থেকে যোজন যোজন দূরে। ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশে বসে মনে হয় খুব মহব্বত, কিন্তু মহব্বত মাঝখানে একটা মাদার গাছ থাকে। সীমান্ত কিভাবে লুট করা যাবে, কিভাবে দরিয়ার মধ্যে ভেসে ওঠা দ্বীপকে দখল করা যাবে, শকুনের মতো সেদিকেই ভারত তাকায় থাকে। কাজেই পৃথিবীর মানুষ যত আইন, যত মতবাদ যাই তৈরি করেছে, মানুষের জন্য কল্যাণের তা কোনো কারণ হয় নাই। এই জন্য জিহাদ হচ্ছে আল্লাহর দ্বীনকে চূড়ান্ত বিজয় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে সংগ্রাম হয়, যে আন্দোলন হয়, সেটাই হলো চূড়ান্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠার জন্য ফর্মুলা দিয়েছেন। কার ফর্মুলায় কাজ হবে বলেন? কার ফর্মুলায়? আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠার ফর্মুলা দিয়েছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলুন, ও আহলে কিতাবের লোকেরা, এসো তোমরা আর আমরা এমন একটা কথায় একত্রিত হই যা তোমাদের জন্য এবং আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। তা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এই স্লোগান দাও, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। খ্রিস্টানেরা কথা বলো, ইহুদিরা কথা বলো, তাহলে এই পৃথিবীতে শান্তি আসবে। আজ কি পৃথিবীর সব রাষ্ট্রসমূহ আল্লাহর গোলামি করে না প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করে? আল্লাহরে ভয় পায় বেশি না প্রতিবেশীর ভয় পায় বেশি? প্রতিবেশী ভারতের ভয় অস্থির, এক এক দেশ আর এক দেশের ভয়তে অস্থির। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ঘোষণা করো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সাথে কারো অংশীদার স্থাপন করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা কাউকে আল্লাহ ছাড়া কাউকে সুপার পাওয়ার হিসাবে মেনে নেব না। সুপার পাওয়ার কে?
চিল্লায় বলো। আল্লাহই হচ্ছেন সুপার পাওয়ার, তার থেকে বড় পাওয়ার কেউ হতে পারে না। আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, জার্মান এর কোনটাই সুপার পাওয়ার নয়। সুপার পাওয়ার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকেই একমাত্র সুপার পাওয়ার হিসাবে গ্রহণ করে নাও। এটাই হচ্ছে ইসলামের বিপ্লবী দাওয়াত। ইসলামের বিপ্লবী দাওয়াত হচ্ছে, কেউ যদি আমাকে প্রশ্ন করেন যে কোরআন শরীফের 30 পারা কোরআন, এ তো বোঝার আমার সময় নাই, সংক্ষেপে আমাকে বলেন কোরআনের মূল মিশন কি, কোরআনের মূল দাওয়াত কি, কি উদ্দেশ্য নিয়ে কোরআন পৃথিবীতে এসেছে, এক কথায় বলেন। হ্যাঁ, এক কথায় বলা যাবে, কোরআনের মূল মিশন, মূল দাওয়াত হচ্ছে এই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, বিশেষ কোন জনগোষ্ঠীকে ডাকে নাই আল্লাহ। এ কথা কার? বিশেষ কোন জনগোষ্ঠী নয়, বিশেষ কোন ধর্মের লোক নয়। আল্লাহ দাওয়াত দিচ্ছেন সার্বজনীন, কারণ আল্লাহ পাক শুধু মুসলমানদের আল্লাহ নন।